হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি তোমাদের সঙ্গে আলু মশলা ধোসা রেসিপি শেয়ার করব। খুব সহজ একটা রেসিপি এবং পারফেক্ট ধোসা কিন্তু বানিয়ে তোমাদেরকে দেখাবো। রেসিপিটা পুরোটা দেখবে না কেটে, তাহলে তোমরাও কিন্তু পারফেক্ট ধোসা ঘরে বানিয়ে নিতে পারবে। আর এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। তো চলো ধোসাটা শুরু করা যাক। ধোসার জন্য সবার প্রথমে এখানে আমি চাল ডাল ভিজিয়ে নেব। এখানে আমি 1 কাপ নিয়েছি ধোসা রাইস। এই ধোসা রাইস যদি তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে নর্মাল আতপ চালের সঙ্গে 1/4 কাপ তোমরা ঘরে থাকা সেদ্ধ চাল বাসমতি চাল এখানে ইউজ করতে পারবে। এর সঙ্গে 1/2 কাপ আমি দিয়েছি উড়দ ডাল বা বিউলির ডাল, তার সঙ্গে 1/4 কাপ আমি দিয়েছি চানা ডাল। এই সব কিছুকে এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। এদিকে দেখো সব কিছুকে একসঙ্গে ভালো করে ধুয়ে এর মধ্যে কিন্তু আমি বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে রেখে দিলাম। এদিকে আমি একটা ছোট বাটির মধ্যে 1 চামচ নিয়েছি মেথি দানা। মেথি দানাটাকেও কিন্তু আমি ভালো করে ধুয়ে এর মধ্যেও কিন্তু জল দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে আমি 5-6 ঘন্টার জন্য রেখে দিচ্ছি ঢেকে। দেখো এভাবে করে ঢেকে রেখে দিলাম। 5-6 ঘন্টা পর চাল ডাল সুন্দরভাবে ভিজে যাবে, তারপর আমি তোমাদেরকে ব্যাটারটা বানিয়ে দেখাবো। এদিকে দেখো পুরো 7 ঘন্টা হয়েছে, তারপর আমি আবারও আসলাম। এদিকে চাল ডাল সুন্দরভাবে কিন্তু ভিজে গিয়েছে। দেখো দেখেই বুঝতে পারছো চালের কালার কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। আর একটা চানা ডাল আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি। দেখো হালকা করে প্রেস করতেই কিন্তু ভেঙে যাচ্ছে, তার মানে সুন্দরভাবে ভিজে গিয়েছে। এবং চালগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে, হালকা হাত দিয়ে প্রেস করলে গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার এদিকে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে জল ঝরিয়ে অল্প চাল ডাল উঠিয়ে নিচ্ছি। পুরোটা তো একসঙ্গে হবে না, যতটা হবে এখানে আমি 2-3 বারে মিক্সিতে কিন্তু করে নেব। আর এর মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণ জল দিয়ে দেবো না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা করব, কেননা ব্যাটারটা কিন্তু বেশ ঘন থাকবে। এদিকে দেখো প্রথম আমার কিন্তু হয়ে গেছে একবার, আমি এটাকে 2-3 বারে করেছিলাম। আর এটা দেখতে পাচ্ছ যে কতটা এটা মিহি হয়েছে। আর এর মধ্যে কিন্তু চালের হালকা একটা দানা দানা ভাব আছে, এটা কিন্তু অবশ্যই থাকবে, তাতে করে কিন্তু ডোসাটা আরও বেশি ক্রিস্পি হয়। তাই হালকা একটু দানা দানা রেখে ব্যাটারটা তৈরি করে নেবে। একটা পাত্রে আমি ব্যাটারটা ঢেলে রাখলাম। আর এদিকে বাকি যে চাল ডাল ছিল পুরোটাই আমি কিন্তু মিক্সি বাটিতে নিয়ে নিয়েছি। আর এদিকে মেথি দানাগুলোও কিন্তু সুন্দর ভিজে গিয়েছে, এর জলটা ঝরিয়ে নিচ্ছি। জল ঝরিয়ে হালকা একটু জল সহ এই মেথি দানাগুলো আমি এর মধ্যে দিয়ে এবার পেস্ট করে নেব। এদিকে দেখো আমি বাটিটা কিন্তু চেঞ্জ করেছি, কেননা এটা ফরমেট হওয়ার পর বেশ অনেকটা ফুলে উপরে উঠে আসবে, তাই একটু বড় বাসন হলে বেশি ভালো হয়। তাই এখানে আমি বাটিটা চেঞ্জ করে নিয়েছি, একটু বড় সসপ্যানে আমি নিয়েছি। এবার পুরো ব্যাটারটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার মিক্সির বাটির মধ্যে বেশ অনেকটা লেগেছিল, তাই অল্প জল দিয়ে বাটিটা ধুয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। এই চিনিটা দিলে কিন্তু ব্যাটারটা খুব তাড়াতাড়ি ফরমেট হয়ে যাবে এবং ধোসাগুলো যখন বানাবে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে, তাই অবশ্যই এখানে চিনিটা অ্যাড করবে। চিনিটা দিয়ে এটাকে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি 3-4 মিনিটের মতন। খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। আর এই কাজটা তোমরা চাইলে হাত দিয়েও করতে পারবে, তবে আমি এটা দিয়েই করে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখতে পারছো, খুব বেশি ঘনও নয় আবার খুব বেশি পাতলাও নয়, কিন্তু এটা ফরমেট হওয়ার পর বেশ অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে। আর এই ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে এটা কতটা ঘন রেখেছি, এটা কিন্তু এরকমই ঘন হতে হবে। এবার এটাকে ভালো করে ঢেকে আমি সারা রাত্রির জন্য রেখে দিচ্ছি। এখন বাজে রাত্রি 10টা, তো এখন আর সময় হবে না বানানোর, তাই আমি সারা রাত্রির জন্য এটাকে রেখে দেবো। সকালবেলা আমি বানাবো। তোমাদের কাছে সময় কম থাকলে তোমরা কিন্তু 7-8 ঘন্টার জন্য রেখে দিতে পারবে। আর যদি ঠান্ডা ওয়েদার থাকে সেক্ষেত্রে কিন্তু 10 থেকে 12 ঘন্টা এটাকে রেখে দিতে হবে ফরমেট হওয়ার জন্য। এদিকে দেখো সকাল হয়ে গেছে, তো প্রথমে আমি আলুর পুরটা তৈরি করব। আর তার জন্য একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল নিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি 3টার মতো ছিঁড়ে দিয়েছি। এবার শুকনো লঙ্কাটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প উড়দ ডাল 1 চামচের মতো, অল্প নিয়েছি চানা ডাল, আর সঙ্গে 1/2 চামচের মতো আমি নিয়েছি কালো সর্ষে। সব কিছুকে আমি একসঙ্গে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে হালকা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো ডালের কালার কিন্তু হালকা একটু চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি কয়েকটা দিয়ে দিলাম কারি পাতা। যেহেতু ডোসাটা সাউথ ইন্ডিয়ান রেসিপি, তার মধ্যে কিন্তু কারি পাতা অবশ্যই দিতে হবে। তো কারি পাতাটা দিয়ে এর মধ্যে এবার আমি আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা বড়
সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। কিন্তু দেখো আলুগুলোর মধ্যে কিন্তু একটু টুকরো টুকরো আছে, পুরো ম্যাশ করিনি। এভাবে করে কিন্তু আলুটাকে ম্যাশ করে নিতে হবে, একটু টুকরো টুকরো রেখে আলুটা দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এই আলুর মধ্যে আমি একটু গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথমে পরিমাণ মতো আমি দিয়ে দিলাম লবণ, সঙ্গে দিয়েছি অল্প হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1/2 চামচ আমি এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, সঙ্গে অল্প আমি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। এই সব কিছুকে দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই আলুটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ঝটপট এটা তৈরি হয়ে যাবে। এবার এটাকে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আলুটা এখানে বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পনির। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আমার কাছে অল্প পনির ছিল ঘরে, তাই আমি ওটাকে এভাবে ম্যাশ করে নিয়ে হালকা একটু গুঁড়ো গুঁড়ো রেখে ম্যাশ করে নিয়েছি আলুর মতনই। তো এটাকে আমি এখানে অ্যাড করে দিলাম, তাতে করে আলুর টেস্টটা আরও বেড়ে যাবে, তাই এখানে দিয়েছি। কিন্তু এটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমাদের কাছে থাকলে দেবে বা পছন্দ করলে দেবে, নয়তো এটাকে স্কিপ করতে পারবে। এদিকে আলুর পুর আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এবার আমি তোমাদের ধোসার ব্যাটারটা দেখাচ্ছি যে সারা রাত্রি রাখার পর এটা কতটা ফুলে গিয়েছে। দেখো বাটিরও কিন্তু অনেকটা উপর অবধি উঠে এসেছে, আর কত সুন্দর ফুলে গিয়েছে দেখে বুঝতে পারছো। এদিকে আমি একটা ছোট বাটি নিয়েছি, এর মধ্যে আমি ব্যাটার কিছুটা নিয়ে নিচ্ছি, যতটা আমার লাগবে। পুরো ব্যাটারটা কিন্তু আমার লাগবে না, তাই পুরোটা নিচ্ছি না, যতটা লাগবে ততটা নিয়ে নিচ্ছি। আর বাকিটাকে কিন্তু ভালো করে ঢেকে আমি ফ্রিজে রেখে দেব। আর এই ব্যাটারটা দিয়ে কিন্তু তোমরা 7 থেকে 8 দিন পর্যন্ত ফ্রিজে রেখে যখন দরকার তখন অল্প অল্প বের করে বানিয়ে নিতে পারবে। এবার এর মধ্যে আমি অ্যাড করলাম লবণ। আর পুরো ব্যাটারে কিন্তু কখনোই লবণ অ্যাড করে রাখবে না, তাতে করে কিন্তু ধোসাগুলো যখন বানাবে নরম হয়ে যাবে। তাই যখন বানাবে তখন ব্যাটার অল্প নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর ধোসাগুলো বানিয়ে নেবে। এখানে আমি লবণ দিয়ে ব্যাটারটাকে কিন্তু আবারও ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে। আর এই ব্যাটারটার মধ্যে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা অল্প জল অ্যাড করতে পারবে। এদিকে আমি একটা ধোসার তাওয়া বসিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য অল্প রিফাইন অয়েল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি পুরো তাওয়াটার মধ্যে। ভালো করে তেল ব্রাশ করে নিয়ে এর উপর থেকে আমি একটু জল ছিটিয়ে দিয়েছি, দিয়ে এটা কিন্তু আমি শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তারপর এর মধ্যে আমি 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। এরকম চামচ যদি তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা ছোট বাটি নিয়ে নেবে, যার নিচের দিকটা একদম সমান হবে, সেরকম একটা বাটি নিয়ে ওই বাটিটা দিয়ে কিন্তু ব্যাটার দিয়ে ভালো করে নিচের দিকটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নেবে পুরো তাওয়ার মধ্যে। তার উপর থেকে দেখো আমি স্প্যাচুলাটা দিয়ে একটু সমান করে নিলাম, নিয়ে উপর থেকে আমি দিয়ে দিয়েছি বাটার। এখানে কিন্তু বাটারটা অপশনাল, তোমরা চাইলে রিফাইন্ড অয়েলও এর উপর থেকে দিয়ে দিতে পারো। এই বাটারটা দেওয়ার ফলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে, তবে তোমরা তেল দিলেও কিন্তু বেশ ভালো টেস্ট পাবে। এটা দিয়ে ভালো করে বাটারটা আমি চারদিকে লাগিয়ে নিয়েছি। এবার আমি আলুর যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অল্প করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ছড়িয়ে নেব। আর পুরোটার মধ্যে কিন্তু আমি আলুর পুরটা দেব না, এক সাইড করে আমি কিন্তু আলুর পুরটাকে দিয়ে নিচ্ছি। দেখো আমি কিভাবে দিচ্ছি সেভাবে করেই কিন্তু আলুর পুরটাকে দিয়ে নিতে হবে। আর একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আলুর পুরটা নামানোর আগে কিন্তু এর উপর থেকে অল্প লেবু রস অথবা আমচুর পাউডার তোমরা দিতে পারো, তাতে করে একটু হালকা টক টক টেস্ট আসবে, বেশ ভালো লাগবে। তবে আমার এই প্লেন ভালো লাগে, তাই আমি প্লেন বানিয়ে নিয়েছি। একটা ধোসা আমার এদিকে রেডি হয়ে গেছে। সেম প্রসেসে এদিকে আমি আরও একটা ধোসা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। আর আমার চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে তোমরা পেয়ে যাবে। এদিকে দেখো আরও একটা ধোসা রেডি হয়ে গেছে আলুর পুর দিয়ে, এটাকে আমি ভাজ করে নিলাম, এটাকে উঠিয়ে নিচ্ছি। দুটো ধোসা এদিকে আমি বানিয়ে নিয়েছি, আর একটা কাঁটা চামচ দিয়ে তোমাদেরকে আমি দেখালাম। তোমরা আওয়াজটা শুনে হয়তো বুঝেছো যে এটা কতটা ক্রিস্পি হয়েছে, আর দারুণ মজার হয়েছিল, ভেতরে আলুর পুর ভর্তি, দারুণ মজার হয়েছিল ধোসাগুলো। এভাবে করে তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারবে। এর সঙ্গে আমি টমেটোর চাটনি আর ধনেপাতার চাটনি দিয়ে সার্ভ করেছি। তোমরা কিন্তু এই ধোসাগুলোকে খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারবে। রেসিপিটা ফলো করে বানাবে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ধোসাগুলো একদম পারফেক্ট তৈরি হবে। অবশ্যই তোমরা বানিয়ে দেখো, আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে। আর এরকমই আরও একটা রেসিপি নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।